সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সকলে ভালো আছো। আমি আলমোহন বরাবরের মতো রয়েছি এমএমআইসি টেকের পক্ষ থেকে। তোমাদের নতুন কারিকুলামের প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেল থেকে প্রকাশিত হয়। তো সবাই খেয়াল করো, এখানে প্লেলিস্ট আকারে তোমাদের 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসের এই ভিডিও সাজানো আছে। তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো। এছাড়াও তোমরা প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো সংগ্রহ করতে পারো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, এর আগের দিন আমরা 10 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা এখানে চলে আসলাম এবং আজকে আমরা শিখব তুলনা করা, কিভাবে তুলনা করতে হবে। তো চলো আমরা ফার্স্টে চলে আসি। এখানে দেখো, তুলনা করতে হলে আমি তোমাকে দুইটা নিয়ম শেখাবো, অনলি টু নিয়ম, অর্থাৎ টু রুলস। দেখো, ফার্স্ট যে রুলসটা বলবো সেটা হলো তোমাকে দেখতে হবে সংখ্যা কয়টা। কি বলছি? সংখ্যা গণনা করা। ওকে দেখতে হবে যে সংখ্যা আসলে কয়টা। সেকেন্ড যেটা বলবো, মিলগুলো বাদ দেওয়া, মিল বাদ দেওয়া। এক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে বাম পাশ থেকে শুরু করতে হবে। মিল বাদ দেওয়া, এটা এখানে ধরে আমি লিখে দিচ্ছি মিল বাদ দেওয়া। তো এক্ষেত্রে কি বলছি, অবশ্যই বাম পাশ থেকে কিন্তু তোমাকে চুজ করতে হবে। তো চলো আমরা এই যে দুইটা নিয়মের কথা বলেছি, এই দুইটা নিয়মের ভিত্তিতেই আমরা কাজগুলো করে ফেলি। দেখো, ফার্স্টে এখানে কত দেওয়া আছে? 32,370, এখানে 32,320। এখন এই দুইটার ভিতরে আমরা কম্পেয়ার করবো যে আসলে কোনটা বড় কোনটা ছোট। তো চলো ফার্স্টে আমরা লিখে ফেলি 32,370, সেকেন্ডে লিখবো 32,320। এবারে দেখো, আমি প্রথম তোমাকে বলছিলাম যে সংখ্যাটা গণনা করা, তাহলে আমি এটা গণনা করে ফেলি। দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক এই 5টা সংখ্যা আমার নিচেও রয়েছে, অর্থাৎ আমার সংখ্যাগুলো একই রকম রয়েছে। তো যখনই আমাদের সংখ্যাগুলো একই রকম থাকবে তখনই আমাদের কাজ হলো দ্বিতীয় রুলসে আসা। আর যদি সংখ্যাটা কম বেশি হয়, অর্থাৎ আমার উপরে 5টা রয়েছে নিচে আছে 6টা, এরকম যদি হয় তাহলে যে সংখ্যাতে সংখ্যা বেশি থাকবে সেটাই হলো বড়। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন দেখো, আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের সংখ্যাটা একই রকম, তাহলে এখন আমরা যে সেকেন্ড যে রুলটা সেটা আমরা ফিল আপ করবো, এটা আমরা ফলো করব। তো দেখো, বলা হয়েছে মিলগুলো বাদ দিতে হবে। এখন কোন দিক থেকে বাদ দেবো? বাম দিক থেকে। তো দেখো, বাম দিকে আমার মিল আছে কোনটা কোনটা, সবাই খেয়াল করো। এই পাশে 3 3 মিল আছে, আমি 3 3 বাদ দিয়ে দিলাম। এবার 2 2 মিল আছে, 2 2 বাদ দিয়ে দিলাম। এবার আবারও 3 3 মিল আছে, 3 3 বাদ দিয়ে দিলাম। এবার খেয়াল করো, এবার আমাদের সংখ্যাটা থাকবে, দেখো আর কিন্তু আমার মিল নাই, এবার পর্যায়ক্রমে কিন্তু আর মিল নাই। এবার দেখো, আমাদের এখানে রয়েছে 7, এখানে রয়েছে 2, তার মানে এই 7 আর 2 এর ভিতরে বড় কোনটা? আমরা নিশ্চিন্তে জানি আমাদের বড় হলো 7। তার মানে আমাদের এই যে পুরো সংখ্যাটা, এই সংখ্যাটাই হলো সবথেকে বড় সংখ্যা। তাহলে দেখো, এটা যেহেতু আমাদের বড় সংখ্যা, আর একটা কথা বলি, তোমাদের ফার্স্টে যদি বড় সংখ্যা থাকে তাহলে অবশ্যই তোমাদের চিহ্নটা দিতে হবে বড়। এখন বড় চিহ্ন কোনটা? দেখো, এটাকে বলা হয় বড় চিহ্ন, এটাকে বলা হয় ছোট চিহ্ন। তাই দেখো, এখানে যেহেতু ফার্স্টে আমাদের বড় সংখ্যা, যার কারণে এখানে ফার্স্টে কিন্তু আমাকে বড় চিহ্ন ব্যবহার করা হয়েছে। আর এ পাশে কি লেখা আছে এটা তোমরা পড়ে ফেলো। এবার আসি সেকেন্ড যেটা আসে, ঠিক একইভাবে যদি আমরা এটা লিখে ফেলি, তো চলো আমরা এটাও লিখে ফেলি। দেখো, 43,680, তাহলে 43,680, আর এই পাশে আছে 45,400। তো দেখো, এখানেও আমার কিন্তু সংখ্যা দুইটা একই রকম, অর্থাৎ 5টা করে সংখ্যা আছে। আমার এইখানেও 5টা সংখ্যা আছে, এখানেও আমার 5টা সংখ্যা রয়েছে। তাহলে আমরা এখন কি করবো? আবার ঠিক একইভাবে আমরা দ্বিতীয় যে রুলসটা সেটা আমরা ফলো করবো। তো দ্বিতীয় রুলসে আমি কি বলছি? দ্বিতীয় রুলসে আমি বলছি যে আমাকে এখন বাম দিক থেকে মিল সংখ্যাগুলো বাদ দিতে হবে। তো দেখো, বাম দিকে আমার এই পাশে 4 আর এখানে 4টা মিল আছে, বাদ দিয়ে দিলাম। এবার দেখো, পরে কিন্তু আমরা মিল নাই, এখানে আছে 3, এখানে আছে 5। এবার খেয়াল করো, 3 আর 5 এর ভিতরে বড় কোনটা? নিশ্চিন্তে তোমরা বলো 5 বড়, তার মানে কি আমার নিচের সংখ্যাটা বড়, অর্থাৎ প্রথম যে সংখ্যা সেটা হলো আমার ছোট সংখ্যা। যার কারণে দেখো, প্রথমে আমি কি করছি, এখানে ছোট সংখ্যা যেহেতু বসিয়েছি, এখানে ছোট চিহ্ন ব্যবহার করছি, এবং পরটা বড় সংখ্যা, যার কারণে এখানে ছোট চিহ্ন ব্যবহার করছি। তো এখানটাও একটু তোমরা রিডিং পড়ে ফেলবে। এবার দেখো, আমাকে নিচের কাজগুলো করতে হবে, যে এই নিচের সংখ্যাগুলোর সাথে তোমাকে তুলনা করতে হবে। এখানেও এই তুলনা করতে বললে তোমাকে দুইটা জাস্ট নিয়ম তোমরা যদি ফলো করো তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের কোনো রকম সমস্যার
হবে না। তো চলো আমরা একটা একটা করে সবকিছুই তোমাদের দেখিয়ে দিচ্ছি A to Z খুব সহজভাবে। যদি তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো তাহলে খুব ইজিলি বুঝতে পারবে। দেখো এখানে আছে 1000, এখানে আছে 999। আমরা ফার্স্টে বলছি ফার্স্ট নিয়মটা হলো আমাদের সংখ্যাটা কাউন্ট করা। দেখো এখানে আমার সংখ্যা রয়েছে 4টা, এখানে সংখ্যা রয়েছে 3টা। এবার আমি তোমাদেরকে বলছিলাম যে সংখ্যাটা বেশি হবে সেটা মানে বড়, তার মানে আমি বলতে পারি প্রথমে বড়, প্রথম সংখ্যাটা আমার কি বড়। যেহেতু প্রথম সংখ্যা বড় তাহলে আমাকে এখানে কি করতে হবে, বড় চিহ্ন ব্যবহার করতে হবে। এবার আসি 2 নম্বরে। এখানে দেখো 2199, এখানে 2200। একটু খেয়াল করো তাহলে এখানে এক্ষেত্রে তোমরা চাইলে লিখে লিখে করতে পারো অথবা আমার মতো করে করতে পারো। কিভাবে, এখানে 2 মিল আছে, এখানে 2 মিল আছে, তার মানে দুইটা বাদ। এর পরের সংখ্যার সাথে আমরা এখন তুলনা করব। দেখো এখানে 1 আর এখানে কত 2, তার মানে নিশ্চিন্তে বলতে পারি আমাদের এই সংখ্যাটা বড়। তাহলে এই সংখ্যাটা বড় আর প্রথম যে সংখ্যাটা সেটা হলো আমার ছোট। তাহলে প্রথম সংখ্যা যদি আমার ছোট তাহলে আমাকে এখানে ছোট চিহ্ন ব্যবহার করতে হবে। এবার সে পরেরটাই 3 নম্বরে। দেখো এখানে রয়েছে 9469, এখানে আছে 9496। তাহলে এখানেও ঠিক আমরা একইভাবে তুলনা করব। দেখো এখানে 9 মিল আছে, এখানে 9 মিল আছে, তাহলে 9 9 বাদ। এবার দেখো এখানে 4 মিল আছে, এখানে 4 মিল আছে, তাহলে এই 4ও বাদ। এবার খেয়াল করো এখানে আছে 6, এখানে আছে কত 9, তাহলে 6 আর 9 এর মধ্যে বড় কোনটা, 9 বড়, তার মানে আমরা বলতে পারি এই সংখ্যাটা আমার পুরো বড়। এবার দেখো তাহলে এই সংখ্যাটা আমার কি হয়ে গেল, ছোট সংখ্যা হয়ে গেল, তার মানে আমরা এখানে বসাতে হবে কি চিহ্ন, ছোট চিহ্ন। এরপরে দেখো এখানে রয়েছে 13,777, এখানে রয়েছে 13,666। তাহলে এটা আমরা ঠিক একইভাবে তুলনা করব। তো দেখো এখানে প্রথম সংখ্যা, এখানে প্রথম সংখ্যা মিল, সুতরাং এটা বাদ। তারপরে যে সংখ্যা সেটাও মিল হয়ে গেছে, সুতরাং এটাও বাদ। এবারে দেখো এখানে আছে 7, এখানে আছে 6, তাহলে এই দুইটার মধ্যে বড় কোনটা, অবশ্যই 7 বড়, তার মানে এই প্রথম সংখ্যাটা আমার বড়। আর যেহেতু প্রথম সংখ্যাটা আমার বড় তার মানে আমাকে এখানে বড় চিহ্ন ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে আমরা এখানে আসি। দেখো নিচের টাইম 3896, 3289। তাহলে এখানেও আমরা তুলনা করবো। দেখো এখানে তোমার 3 মিল আছে, এখানেও 3 মিল আছে, তাহলে দুইটা বাদ। এখানে 8 আর এখানে 2, তার মানে নিশ্চিন্তে এই সংখ্যাটা আমার বড়। আর প্রথমে যেহেতু বড় সংখ্যা তাহলে আমাকে কি করতে হবে, বড় চিহ্ন ব্যবহার করতে হবে। এবার আসি 6 নম্বরে। দেখো এখানে 35,799, এখানে 46,898। তো এখানে আমরা তুলনা করি। দেখো এখানে 4 মিল আছে, এখানে 4 মিল আছে। এবার দেখো ওটা দুইটা বাদ দিয়ে দিলাম। এখন দেখো এখানে 5, এখানে 6, তাহলে 5 আর 6 এর মধ্যে কোনটা বড়, 6 বড়, তার মানে আমরা বলতে পারি এই সংখ্যাটা আমার বড় আর এই সংখ্যাটা হলো আমার কি ছোট। তো শুরুতে যেহেতু ছোট সংখ্যা তার মানে আমাকে এখানে চিহ্ন দিতে হবে ছোট সংখ্যা চিহ্ন। এবার আসি আমাদের 7 নম্বরের যে অঙ্ক। দেখো এখানে রয়েছে 79,980, এখানে রয়েছে 69,988। তো এটা আমরা তুলনা করবো। দেখো এর শুরুতেই কিন্তু অমিল, শুরুতেই কিন্তু মিল নাই। তাহলে বড় কোনটা, প্রথমটা 7 বড়, তার মানে আমরা বলতে পারি প্রথম যে সংখ্যাটা সেটা আমার বড়। আর প্রথম সংখ্যা যেহেতু বড় সেটা আমাকে বড় চিহ্ন ব্যবহার করতে হবে। এরপরে আসি দেখো এখানে 99,999 আর এখানে রয়েছে পুরো 1 লক্ষ। এখানে দেখো সংখ্যা হলো আমার 5টা, এখানে দেখো সংখ্যা আমার 6টা। তাহলে যেহেতু এখানে 6টা সংখ্যা তার মানে নিশ্চিন্তে আমি বলতে পারি এই সংখ্যাটা আমার বড় সংখ্যা আর প্রথম সংখ্যাটা আমার কি ছোট সংখ্যা, তার মানে এখানে আমাকে ছোট চিহ্ন ব্যবহার করতে হবে। এবারে দেখো আমাদের এখানে যে কাজটা দেওয়া হয়েছে যে আমরা নিচের সংখ্যাগুলো এবং প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আকারে লিখতে হবে। তো এটাও ঠিক একইভাবে করবো। আমি তোমাদেরকে একবারে সমাধানটা লিখে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী দেখো এখন আমরা এই অঙ্কগুলো করব। তো ফার্স্ট দেখো বলা হয়েছে আমাকে এখানে ছোট থেকে বড়, আর ছোট থেকে বড় সাজাতে হলে অবশ্যই কিন্তু আমাকে এখানে ছোট চিহ্ন ব্যবহার করতে হবে। আর এটা হলো বড় থেকে ছোট, বড় থেকে ছোট সাজাতে গেলে আমাকে অবশ্যই বড় চিহ্ন ব্যবহার করতে হবে। তো দেখো এখানে আসি প্রথমে। দেখো 1999, এখানে আছে 2000। তাহলে প্রথম থেকে কম্পেয়ার করে দেখো এটা হলো 1, এটা হলো 2, তাহলে নিশ্চিন্তে বলতে পারি এই সংখ্যাটা আমার বড়। তাহলে ছোট থেকে বড় যদি সাজা যায় তাহলে ছোটটা আমার আগে লিখতে হবে। তাই দেখো 1999 আগে লিখছি, ছোট চিহ্ন দিয়ে পরেরটা 2000 লিখছি। এবার দেখো বড় থেকে ছোট যখন তখন আমি জাস্ট উল্টাই দিব, এটা নিয়ে আসবো এখানে আর এটা নিয়ে আসবো এখানে। দেখো 2000 আমি ফার্স্টে বড় সংখ্যা নিয়ে আসছি, পরে বড় চিহ্ন দিয়ে আমি পরে ছোট সংখ্যা দিয়ে দিয়েছি। এবার দেখো এখানেও ঠিক একইভাবে তোমরা কম্পেয়ার করো। 2 এর সাথে 2, 1 এর সাথে 1, 1 এর সাথে এবার দেখো 0, তাহলে 0 1 এর মধ্যে বড় কোনটা, এটা, যার কারণে আমি এটাকে আমি বড় আকারে দেখিয়েছি। তাহলে ছোট সংখ্যা হলো আমার এটা। ছোট থেকে বড় যদি সাজাতে যায় তাহলে এই সংখ্যাটা আমি প্রথমে লিখবো, এই যে প্রথমে লিখছি। তারপর দেখো ছোট চিহ্ন দিয়েছি, তারপর দেখো এই সংখ্যা বড়, তাহলে এই সংখ্যাটা আমি দিয়ে দিয়েছি। এবারে দেখো এই একই সংখ্যাটা যদি তুমি বড় থেকে ছোট সাজাতে যাও তাহলে কি করবো, জাস্ট উল্টাই দিব। প্রথমটা যাবে লাস্টে আর লাস্টটা আসবে প্রথমে। তাহলে কি হবে দেখো লিখে ফেলি 21,101।
11। এবার দিব বড় চিহ্ন, তারপরে যেটা রয়েছে 21,109। এবার আসি এরপরে দেখো এখানে ঠিক একইভাবে দুইটা সংখ্যা রয়েছে আমার এখানে, আমি এখানে তুলনা করবো। দেখো এখানে 4 রয়েছে বাদ, এখানে 2 রয়েছে দুইটা বাদ। এবার দেখো এখানে 5 রয়েছে তাহলে এটাও বাদ, এখানে 8 রয়েছে তাহলে এটাও বাদ। এবার দেখো 6 আর 5, তার মানে নিশ্চিন্তে বলতে পারি 6 সংখ্যাটা বড়, তার মানে আমার এই সংখ্যাটা বড় আর এই সংখ্যাটা ছোট। তাহলে ছোট থেকে বড় সাথে তাহলে আমাকে প্রথম আগে এই সংখ্যাটা লিখতে হবে, লিখেছি, তারপর ছোট চিহ্ন দিয়েছি, তারপরে বড় সংখ্যাটা এই যে দিয়েছি। এবার দেখো যখনই বড় থেকে ছোট করতে যাব তাহলে আমি জাস্ট উল্টাই দিব। তাহলে আগে আমি লিখব 42,586, বড় চিহ্ন 42,585। এবার আসি পয়েন্টটাই, দেখো এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে 8 আছে, এখানে 8 আছে। এবার দেখো এখানে হলো 9, এখানে হলো 8, তার মানে এই সংখ্যাটা আমার কি বড়, এই সংখ্যাটা ছোট। তাহলে এই সংখ্যাটা আমাকে প্রথমে লিখতে হবে ছোট থেকে বড় সাজানোর ক্ষেত্রে, তারপর ছোট চিহ্ন নিতে হবে, তারপরে আমাকে কি করতে হবে বড় সংখ্যাটা লিখে দিতে হবে। এবার বড় থেকে ছোট যখন সাজাবো জাস্ট উল্টা, তাহলে আমি এখন লিখে ফেলি 6 8 9 9 0। এবার দেখো এবার আমি বড় চিহ্ন দিব, দেওয়ার পরে 6 8 8 8 8। এবার সর্বশেষ যেটা সেটা আসি, দেখো এখানেও একটা সংখ্যা, এখানেও একটা সংখ্যা, এখানে রয়েছে 8, এখানে রয়েছে 8, এখানে রয়েছে 7, এখানে রয়েছে 7। এবার দেখো এখানে রয়েছে 1 আর এখানে রয়েছে 0, তার মানে নিশ্চিন্তে বলতে পারি এই সংখ্যাটা আমার বড় আর এই সংখ্যাটা আমার ছোট। তাহলে ছোট সংখ্যা আমাকে ফার্স্টে লিখতে হবে, লিখছি এবং ছোট চিহ্ন দিয়েছি, তারপর দেখো বড় সংখ্যাটা পরে লিখতে হবে, লিখে দিয়েছি। এবার আসি এটাও ঠিক উল্টাই দিব, তাহলে 8 7 0 9 9। এবার আমি কি করবো বড় চিহ্ন দেবো, এই যে বড় চিহ্ন দিয়ে দিলাম, দেওয়ার পরে বাকিটুকু লিখে ফেলবো। 8 7 1 0 9। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই কম্পেয়ার করে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্ত, আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো।